শিক্ষকদের বকন করতেছে। আমরা পুলিশ খবর দিচ্ছি এখনই ভাই, পুলিশ খবর দিয়েছে এখনই আসতেছে ভাই। মানেন না মানেন না। মানুষ তার নিজের কৃতকর্মের অপরাধী হয়, আর আমি অপরাধী হলাম অন্যের কৃতকর্মের। এই কেমন আছো সবাই? বসো 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 বসো। তোমরা অনেকেই বলছিলা যে কেমিস্ট্রিতে তোমাদের সমস্যা, রাইট? আজ এক্ষুনি তোমাদের সকল সমস্যার সমাধান করে দিচ্ছি। 1 সেকেন্ড। হ্যালো, কাম ইন স্যার। হৃদয় স্যার, হি ইজ ম্যাজিশিয়ান। অল সলিউশন in on package, Hridoy sir. And please introduce yourself. Excuse me. Carry on. Thanks. হ্যালো এভরিওয়ান, আমার নাম হৃদয়। আজকে থেকে আমি তোমাদের হৃদয় স্যার। তো আপনারা কেমন আছেন? হ্যালো স্যার। ওয়েল, আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। এখন আমার পড়াশোনা চলছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। তার রুটস এমন, তার নাম হৃদয়। সো তোমাদের যাদের কাছে কেমিস্ট্রি অনেক কঠিন মনে হয়, লাগে অনেক টিকা, আজকে থেকে সেটা হয়ে যাবে মিঠা। স্যার, ওয়ান কোয়েশ্চেন। জাস্ট ওয়ান কোশ্চেন। বলেন শুনুন, আপনার নাম কি শ্রীনি? না স্যার, আমার নাম রিমু। তবে স্যার, আপনি কি কেমিস্ট্রি টিচার নাকি কবিতার টিচার? আমি কবিতার টিচার না, কবিতা লেখার সাধ্য আমার নাই, কবিতা অন্য জিনিস। আমি সামটাইমস ছন্দ মেরে কথা বলি। এটা হয় কি, আমাদের ক্লাসে ইন্টারেস্টিং হয়, আমরা আগ্রহের সাথে শিখতে পারি। স্যারকে বলুন, স্যার কবি কবি ভাব কবিতার অভাব না। কি ব্যাপার, আর কিছু বলার আছে তোমার? না না, মানে স্যার, কবি কবি ভাব কবিতার অভাব। আসলে স্যার আমি বলতে চাইনি, ও বলছে, আমার বান্ধবী লতা। হ্যাঁ স্যার, ও বলছে। আচ্ছা, তাহলে এই হলো অবস্থা। স্ট্যান্ড আপ। মিস লতা, আপনার জন্য শাস্তি, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন আমাদের ক্লাসের সমস্ত কথা। বাহ, ভেরি গুড। স্যার, আমি কি এখন বুঝতে পারি? আপনি চাইলে পেনশন করে শুয়েও যেতে পারেন। তো আজকের মতো ক্লাস এখানেই ডান। আমরা হচ্ছে নেক্সট ডে যেটা পড়বো সেটা আমি আজকে বলে দিচ্ছি, আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন, এবং পড়া শেষ হলে আমরা প্রত্যেক দিনই আপনার ক্লাস ছোট করে একটা টেস্ট দেব। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, বাই। এবার ঠিক হয়েছে। অনেকক্ষণ বলতেছি তুমি আমার চুপ।
কথা এই কথা খেতে আয়। এই যে দেখো, একটা এ আর একটা বি, দুই পৃথিবীর জিনিস যখনই তারা একত্রিত হয়ে গেল, ধরে নাও যে তারা দুজন প্রেমে পড়েছে, হ্যাঁ, দুজন প্রেমে পড়ে যখন মিলে গেল, তখনই কিন্তু দেখো একটা কত বড় বিস্ময় তৈরি হয়ে গেল। a প্লাস বি বাই 2 হোল স্কয়ার প্লাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার সহজ হয়ে যাবে। ওই যে কথায় আছে না, আমি অন্ধ হতে চাই, পাছে অন্য কারো চোখের দিকে চেয়ে তোমার দুটো চোখকে ভুলে যাই। যেদিন ওই দু চোখে চোখ পড়লো প্রথম, সেদিন থেকেই আমি ভাবছি এটাই শেষ দর্শন হোক। আমি বধির হতে চাই, পাছে অন্য কারো কণ্ঠস্বর শুনে তোমার মিষ্টি কণ্ঠ ভুলে যাই। আইও, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। আমি স্যার? হ্যাঁ, পড়ো, স্ট্যান্ড আপ। বলো, এবির সূত্র বলো। ন ন ন বড় দেখে না, আমার দিকে তাকিয়ে বলো। এ এ পি। এত অমনোযোগী, ক্লাস 10-এ বসে এবির সূত্র শিখছো তোমরা, তারপরও মনোযোগী। যতদিন না সূত্র তোমাদের মুখস্থ হবে ততদিন আমি কোনো অঙ্ক করাবো না। অঙ্কগুলো সূত্র মুখস্থ করে নিয়ে আসবো তোমরা সবাই। ভদ্রতা শেখোনি? শিক্ষক বের হলে সালাম দিতে হয়, তোমরা জানো না? সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। কে কে এলো? চল। একটু স্যারকে হাইকবার দেখে যাচ্ছি, স্যার এখন ক্লাস থেকে বেরোবে, একটু ওয়েট করো। তুই তো একদম ডুবে গেছিস। ডুবে তো যাবোই, হৃদয় স্যার তো আমার হৃদয়কে কেড়ে নিচ্ছে, ডুবতে হবে না? তুই তো একা ডুবিস নি, আরো কত আছে। কে? আরে কোচিং এ সবাই তো স্যারের উপর ফিদা। আসে না বুঝতে। এই তোমাদের ক্লাস শেষ না? হ্যাঁ স্যার, ক্লাস তো শেষ। তাহলে তোমরা এখানে কি করো? বাসায় যাও। এখনই যাবো, এখনই চলে যাবো। জি স্যার, চলে যাবো। তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, যাবো তো। যেসব অতিরিক্ত রাসায়নিক দ্রব্য যোগ করে খাদ্যের স্বাদ, বর্ণ ও সৌন্দর্য বৃদ্ধি করা হয় তাদের জন্য স্যার কখন দেখবে? একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ভেসেল মেটাবলিক রেট হলো 6694 কেজি। এখন দেখে নেবে। তারপর কিসে বান্ধবী, তোর তো ভালোবাসা পায়ের নিচে কিসে বাঁধবে? ওনার কথা বাদ দে। ইম্পসিবল। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শেষ, দেখা হচ্ছে কালকে। করবি এখন? তুই একটা কাজ কর, তার আগে কাগজটা উঠে যা। না না, আমি পারবো না বাবা, প্লিজ উঠো না। দেখ, সবাই দেখতেছে, আমি পারবো না। তুই না আমার বান্ধবী, শোন, তুই মানে আমি মানে তুই, ঠিক আছে? যা উঠে কাজ। আমি তোমাকে লিখে দিই, আমি আনতে পারবো না। তোকে এইটাই উঠাইতে হবে, তুই জানিস না আমি কত জেদি। আমার ফার্স্ট লাভ লেটার এটা, এটাই ওনাকে করতে হবে। সবাই দেখতেছে। চুপ, ওঠ ওঠ। স্যার,
আমার কোচিং সেন্টারের বাচ্চাদের কেমন লাগছে? ভালো, আমি বেশ এনজয় করছি। এখন স্যার, বাচ্চারা আমার ক্লাস কতটুকু এনজয় করছে বা আপনি কি মনে করছেন এটা জানা দরকার। আমার কাছে ভালোই লাগছে, কিন্তু থ্যাংক ইউ। কিন্তু কিন্তু কি স্যার? am I wrong anything? স্টুডেন্টদের কাছেও ভালো লাগছে, বাট স্যার, বারটা যদি একটু ক্লিয়ার করে বলতেন। প্রবলেমটা হচ্ছে স্টুডেন্টদের কারো কারো কাছে একটু বেশি ভালো লাগছে। কি বলছেন স্যার? আপনি তো আমাকে টেনশনে ফেলে দিয়েছিলেন। স্টুডেন্টদের কাছে বেশি ভালো লাগলে ব্যাপারটা ভালো না? না না স্যার, বেশি ভালোটা ভালো না। আপনার কাছে প্রবলেম নাও হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় প্রবলেম মনে হচ্ছে। স্যার, আমি না বুঝতে পারছি না। প্লিজ আপনি ব্যাপারটা একটু ক্লিয়ার করে খোলামেলা আলোচনাটা করুন। ডিয়ার হৃদয় স্যার, আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসি। ইতি বুঝে নিন, খুঁজে নিন। হৃদয় স্যার, এটা একটা কোচিং সেন্টার, প্রাইভেট প্রতিষ্ঠান। আপনি খুব ভালো করেই জানেন যে অত্র এলাকার অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেমেয়েরা এখানে পড়তে আসে, তাই অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে মেনটেন করতে হয়। কোন ফ্যামিলি কতটা ক্ষমতাবান, কোন ফ্যামিলির মেন্টালিটি কেমন, সেটা তো আমরা জানি না। সো লাস্ট ওয়ার্নিং, বি কেয়ারফুল। আপনি না একটু বেশি সুন্দর, আর এটা কোচিং সেন্টারের জন্য আসলে প্রবলেমও বটে। এই প্রবলেমের জন্য আমি আপনাকে নিতে চাইনি, কিন্তু রাজীব স্যারের হাইলি রিকমেন্ড ছিল, আর বলেছিল যে আপনি অনেক অনেস্ট, ডেডিকেটেড, হাইলি স্কিলড। আর আমার এখানে কেমিস্ট্রি টিচারও দরকার ছিল, সো দ্যাট আমি এগ্রি করেছি। স্যার, যে ভরসায় আপনি আমাকে বিশ্বাস করেছেন, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না। বলতে পারেন এক পর্যায়ে আমি আপনাকে কথা দিচ্ছি, অন্তত মেয়েলি কোনো ব্যাপারে আমি জড়াব। আপনি কথা দিলেন, আমি কথা শুনলাম, কিন্তু আশা করব এই কথার বরখেলাপ আপনি করবেন না। কে এই কাজটা কে করছো? দাঁড়াও। কই দাঁড়াও, সাহস নাই না? তোমরা যেই কাজটা করছো খুব খারাপ করছো। এই তোমরা না বলছিলা যে হৃদয় স্যার আপনারা ভাল লাগে? তোমাদের মধ্যে অনেকে তো আমরা প্রপোজ করছিলাম। একটা কথা সবসময় মনে রাখবা, আমি তোমাদের টিচার, আর ইউ গাইজ আর জাস্ট মাই স্টুডেন্ট, এর বেশি কিছু না। আমি এখানে পড়াইতে আসছি, প্রেম করতে না। So now back to our class. খাতা কলম বের করো। চ্যাপ্টার 5 জি স্যার। পড়ছো, পড়াশোনা শেষ, এবার পরীক্ষা। আজকে পরীক্ষা হবে, বের করো।
পারি না সরি আমি বলে যখন পানিশমেন্ট দেয় কেন কি হলো চল চল কি ভাবতেছিস একদিন দাঁড়া আবার কোথায় যাচ্ছিস ওফো এই মেয়েটাকে দিয়ে না কি যে করে কি করতেছিস এটা করিস না চুপ কথা লতা করিস না লতা চুপ একদম কোনো কথা বলবি না। ফেলে কেউ দেখে ফেলে লতা করিস না যদি হয় তাইলে এই এই তোমরা কি করছো এখানে? কিছু না স্যার দেয়ালে দেখাচ্ছিলে কেন? না স্যার আমরা তো এমনি গল্প করছিলাম নো নো নো, আবার মিথ্যা কথা বলছো। নো, ডোন্ট টেল এ লাই। আমি নিজের চোখে দেখেছি তোমরা দেয়ালে কি যেন আঁকাকি করছিলে। তোমরা কি বাচ্চা, তোমরা কি শিশু যে তোমরা যেইখানে জায়গা পাবা সেইখানে চক কলম দিয়ে আঁকাকি শুরু করে দিবা? দেয়াল তো লেখার জায়গা না, লেখার জায়গায় খাতা, সেখানে তো তোমাদের মনোযোগ নেই। করো, ক্লাস শেষ হয়নি সবগুলো? ক্লাস শেষ হয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও বাসা। এই কি লিখছিলে দেখি তো। কিছু লিখি নাই স্যার আমি দেখবো কি লিখছিলে। তোমরা যেই দুষ্টু, দেখি কি লিখছিলে। আই লাভ ইউ, আই লাভ ইউ। এটা কি প্রেমের পাঠশালা নাকি এটা কোচিং সেন্টার? কি লিখছে? আই লাভ ইউ রাজীব? কি না, কোথায় আসছে? আমি কাদেরকে পড়াতে আসছি? এরা তো কেউ স্টুডেন্ট না, সবাই তো প্রেমিক প্রেমিক। এই যে হৃদয় স্যার, দেখেন স্যার, দেখেন দেখেন, বাচ্চারা গণিত শিখছে না, বাচ্চারা সূত্র শিখছে না, তারা আই লাভ ইউ শিখছে। দেয়ালে দেয়ালে তার বহিঃপ্রকাশ করে যাচ্ছে। দেখেন কি অবস্থা। আমি এই কোচিং সেন্টারে পড়াবো। ও মাই গড, ও মাই গড। আর পড়াবো না এখানে আমি। আর না, আর না। লতার মা, তুমি কিন্তু জব্বর রান্না করো। আর একটু নেন আর না, পেট ভরে গেছে গা। ওই কই যাবে ডক্টর? হাত প্লেস ভুলে গেছ? খাওয়ানোর পর যে আল্লাহ দরবারে শুকরিয়া করার লাগে, ভুলে গেছো না? হ্যাঁ, অথবা একটু তাড়াতাড়ি চালাও। আচ্ছা ঠিক আছে, মনোযোগ ধরো। ও দয়াল রব্বুল আলামিন, পাপ করে দাও না। আরে তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, তুমি আমাকে তোমার সমস্ত নিয়ামত দিয়া জীবিত রাখছো। আল্লাহ আজীবন আমাকে হালাল রিজিক দান করো মালিক। হন মা, তোর একটা কথা কই, মায়া মানুষ গরে বুঝছো, সব সময় আদব লেহাজের মধ্যে থাকতে হয়। তুই কি মুসলমান ঘরের সন্তান, এটার লাগো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ কই। হ্যাঁ, এই যে বাপের সামনে বইয়া খাইতেছ, মাথায় কাপড় নাই ঠিক আছে, কিন্তু তখন যদি 2-3টা মেহমান থাকতো কি? এই তোর মায়ের দেখ কি সুন্দর মাথায় ঘুমটা করে ভাত খাবার লাগছে আমার সামনে। তখন থেকে সবসময় পর্দার মধ্যে থাকবি। স্কুলে যাবি, স্কুল থেকে কোচিংয়ে যাবি, কোচিং থেকে ঘরে আবি, মাথা নিচে করে যাবি সব জায়গায়। আওনের সময় মাথা নিচে করে আবি, ঠিক আছে আম্মা? আব্বা কইতাছি কি আমার তো একটা সমস্যা হয়ে গেছে। হায় হায়, কি সমস্যা হয়েছে? শুনো আগে, মানে হয়েছে কি আমার ওই যে কেমিস্ট্রি সাবজেক্টটা ভালো জমতাছে না। কেলা? ওটার লেগে টিচার লাগতো বাসায় পড়ানোর লেগে। এইটা কি কইবার লাগছো? স্কুলে বড়জ, ওইখান থেকে আবার কোচিংয়ে বড়জ, তারপর টিচার লাগবো? ও তো আর সব সাবজেক্টের জন্য চাই নাই, আপনি আরে কেমিস্ট্রির টিচার রেখে দেন, দরকার দেখেই তো কইছে। আচ্ছা ঠিক আছে, তা নাহলে দিলাম কেমিস্ট্রি টিচার। তুই তো আমার দিকদের মধ্যে হালাই দিলি, আর আমি টিচার কই খুঁজুম? আবার কইতেছি কি তোমার খুঁজন লাগবো না, আমগো কোচিং এ একটা নতুন স্যার আইছে, কেমিস্ট্রি খুব ভালো পড়ায়, নাম হৃদয়। তুমি হ্যারে কইলে হইব, হ্যাঁ বাসায় পড়াইব। ওকে বাসায় এসে পড়াইবো? হ কইলে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম করিস, তুই আমার ওই যে তোর টিচারের নাম্বারটা দিয়ে রাখিস। আমার তো তার একটু দেখা হই না, বুঝা লাগবো না, লাগে আমি কত কইলি, ঠিক আছে? আচ্ছা
তুমি তো কোচিং এ এসে পুরো আগুন ধরায় দিছো। কন্যা ভাই হ্যাঁ ঠিকই তো বুঝতেছি, তুমি আসার পর থেকে এই কোচিং এর যত মেয়েরা আছে সবগুলোর মনের ভিতরে দাও 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 করে আগুন জ্বলে উঠছে। স্পার্কিংটা দেখো নাই তুমি? মানে কি? মানে বুঝতেছো না? আমি যেই ক্লাসে যাচ্ছি সেই ক্লাসের ছাত্রীদের মুখে একটাই নাম, হৃদয় স্যার। হৃদয় স্যার, হৃদয় স্যার, হৃদয় স্যার। পৃথিবীতে তারা হৃদয় স্যার ছাড়া আর কিছুই চেনে না, কিছুই বোঝে না। এটা কোনো কথা? এই যে আমি বারবার একটা কথা বলি যে গণিতের সাথে প্রেমের একটা সূক্ষ্ম সম্পর্ক আছে, কিন্তু কেমিস্ট্রির সাথে কিন্তু এটা নেই। আমি একজন গণিতের শিক্ষক, যেহেতু গণিতের সাথে প্রেমের সম্পর্ক আছে, সুতরাং আমার জীবনে প্রেম আসাটা খুব জরুরি ছিল না। সূত্র সব মেলে এই একটা জায়গায় সূত্র আটকা যায়, আমার জীবনে প্রেম আসে না। আমি এত মেয়ের পেছনে চেষ্টা করলাম, অনেক সূত্র দিয়ে বোঝালাম, এবি দিয়ে বোঝালাম, 2AB দিয়ে বোঝালাম, কাজ হলো না। ওরা আছে কি সেই কেমিস্ট্রি। ভাই প্রেম জিনিসটাই কিন্তু পিওর কেমিস্ট্রি, গণিত না। আর ক্যালকুলেটিভ মাইন্ড দিয়ে প্রেম হয় না ভাই। সিরিয়াস? দুনিয়ার নিয়ম কি জানেন ভাই? যে চায় সে পায় না, হ্যাঁ। আর যে চায় না তার পেছনে সব ছুটে, তখন এটা হয় গিয়া যন্ত্রণা। মানে যে চায় সে পায় না, আর যে চায় না তার পেছনে সব ছোটে। তাই তো বলি আমার হচ্ছে না কেন। আচ্ছা ছোট ভাই, আমি যদি চাওয়াটা বন্ধ করে দিই, মানে ওপরে ওপরে বন্ধ করে দেই, মানে ভাব ধরি যে চাচ্ছি না চাচ্ছি না, তাহলে কি দরজা এসে টোকাটা দেবে? গুড আইডিয়া। একটা ফোন নেই ভাই। হ্যাঁ শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি হৃদয় স্যার কইবা লাগছেন? জি বলছি। আমি বললাম কি, ওই যে আপনার কোচিং এর মধ্যে লতা নামের একটা মাই আছে না, এর বাপ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যে হচ্ছে কি বাসায় পড়ানোর লেগা আপনার ফোন দিছিলাম আর কি। না না চাচা, আমি আসলে ওই বাসায় পড়াইতে চাই। ওই যে আমার মাইয়া কইলো আপনি অনেক ভালো শিক্ষক। চাচা সবই ঠিক আছে, কিন্তু আমি আসলে ওই মেয়ে স্টুডেন্টদেরকে পড়াতে চাচ্ছি না। ছেলে মেয়ে সবাই তো শিক্ষকের কাছে ছাত্র না, আপনার টাকা পয়সা আমি বাড়াই দেবো। আমি আপনাকে জানাচ্ছি। জি আসসালামু আলাইকুম। যাক, পোলাটা রাজি করা বের করছি। ওই লতা শুনছ, তোর ওই হৃদয় টিচার তো রাজি হয়ে গেছে গা, আয়া তোরে পড়াইবো। কিসের কল আসছিল? টিউশনের কল না? হ্যাঁ, ওই ডবল টাকা দিতে চাই। এটা তো আরো সুখবর, তুই তো রাজি হচ্ছিস না কেন? না ভাই, বাসায় গিয়ে আর পড়াবো না। এটা কোনো কথা? বাসায় গিয়ে পড়াবো না? মানুষ টিউশনি খুঁজে পায় না, আর তুমি ফোন আসছে ডাবল টাকা দিতে যাচ্ছে, তারপর পড়াতে যাচ্ছ না? এটা হইলো কিছু? দেখো কত ভালো ভালো স্টুডেন্টরা দেয়ালে দেয়ালে পোস্টার টাঙায় বেড়াচ্ছে, লিফলেট টাঙায় বেড়াচ্ছে, এখানে খুঁজলে পাবা। এই যে এই দেখো, ওই যে একটা দেখ, 1 নভেম্বর থেকে পড়াতে চাই 8 to 10। কিসের ছাত্র? ঢাকা ইউনিভার্সিটি কি কেমিস্ট্রি স্টুডেন্ট। দেখ দেয়ালে দেয়ালে লাগাচ্ছে, একটা টিউশনি পায় না, তোর ফোন দিচ্ছে, তুই যাবি না? ঠিক আছে ভাই, আমি তাহলে একটু ভাবি। ভাবারও কিছু নাই, তুমি আজকেই যাবা। ক্লিয়ার? ঠিক আছে ভাই। জীবনে টাকার দরকার আছে। না কই খাতা, কই খাতা নাও। তোর খাতা ছাড়া কেমনি লিখতে হবে না? স্যার আজকে শুধু পড়বো। করবা? নাও, এই চ্যাপ্টারটা পড়ো। ছোট আছে, এটা শেষ করো পরে। কি ব্যাপার, তোমার মনোযোগ কোথায়? স্যার পড়াই। তাহলে পড়ো।
চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, বহেন বহেন, আপনি বহেন, আপনার স্যার মানুষ দাঁড়ানো লাগবে না। মা তুমি একটু দিয়ে দাও। বেশি কি বাজার, আমার মায়ের কিন্তু এমনিতে খুব মেধাবী। ও কইল যে আপা যান আমি কেমিস্ট্রিতে একটু দুর্বল আছি, তো আপনার নাম কইল, লেগে আপনার হাতে পায়ে দইরা কিন্তু এখানে আনছি। আর হয়েছে কি, আমার এই বংশের মধ্যে প্রথম কোনো পুরুষ মানুষ আমার অন্দরমহলে ঢুকছে, আমার মান সম্মানটা রেখেন, আর আমার মায়ের একটু ভালোভাবে পড়ায়, ঠিক আছে? চাচা আমি চেষ্টা করবো। আরেকটা কথা, এমনি এমনি কিন্তু যেবার পারবেন না, আজকে আমাগুলোকে দুপুরবেলা খায়া তারপরে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। না করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। আমার জান ভালো করে মুচি দিব, ঠিক আছে? পড়া ঠিক আছে। স্যার কোনটা আগে খাবেন, কেক না চা? তুমি চাপড়াটা শেষ করো, ওইটা আমি দেখতেছি। স্যার খান না। আমার স্কুল ব্যাগে আছে যেটা, সেটা তোর দেয়া ফুল। তুই ফের তুষার, আমি ক্লাস টিচার, তোরা বেগের স্কুল। অদৃশ্যকে মোছার নামে আমি ছুঁয়ে দেব চুল। যদি সত্যি হয় এ মেঘে জলে ভাষা, যদি সত্যি হয় ও চোখে লেখা ভাষা, যদি সত্যি হয় আমার ভালোবাসা, আমার ভালোবাসা। আমি পারবো না, আমি ছাড়বো না, আমি হারবো না, বিভোর মানিসা হাতে হাত রেখে আধার মেঘে আমি খুঁজতে চাই তোর বিদিশার নেশা। যদি সত্যি হয় এ মেঘে জলে ভাষা, যদি সত্যি হয় ও চোখে লেখা ভাষা, যদি সত্যি হয় আমার ভালোবাসা। স্যার স্যার পড়া শেষ। শেষ? ঠিক আছে, তাহলে পড়াশোনা শেষ, এইবার পরীক্ষা। খাতা কলম বের করো। স্যার আমি পরীক্ষা ভয় পাই। যে পরীক্ষা ভয় পায় তার তো পরীক্ষা খারাপ হবেই। তা তোমার আব্বু না বলছে তুমি কেমিস্ট্রিতে খারাপ? স্যার আমি শুধু কেমিস্ট্রিতে খারাপ না, আমি অনেক কিছুতে খারাপ। আর কিসে খারাপ? স্যার আমার মন খারাপ। কেন বলবো? বলো। স্যার জানেন আমি একটা মানুষকে ভালোবাসি, কিন্তু সে আমার দিকে তাকাই না। তোমার আব্বুরে ডাক দিব? সরি স্যার। স্যার সত্যি কথা বলি একটা। আবার কি সত্যি কথা? স্যার আমি আসলে আপনাকে ভালোবাসি। স্যার 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 আপনাকে ডাক দিন না স্যার, স্যার প্লিজ স্যার। স্যার উনি কি মাইন্ড করছে? না না না, নিশ্চয়ই লজ্জা পেয়েছে। আমার মতো একটা সুন্দরী মেয়ে ওখানে প্রপোজ করছে, লজ্জা তো পাবে। যদি সত্যি হয় এ মেঘে জলে ভাষা, যদি সত্যি হয় ও চোখে লেখা ভাষা, যদি সত্যি হয় আমার ভালোবাসা।
আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। স্যার জি, আচ্ছা ফোন ধরেন। আর সমস্যা নেই। স্যার আমি বলতে চাইতেছি কি, আপনি আপনি আমার মেয়ে লতারে পড়াতে চান না কেন? আপনি বসুন। কত কষ্ট করে ও আর বাপরে রাজি করছে আপনার কাছে বাসায় প্রাইভেট পড়বে করিয়া। দেখেন, আমার তো পড়াইতে কোনো সমস্যা নাই, আমার কাজই পড়ানো, কিন্তু আপনার মেয়ের তো কথাবার্তা ঠিক না। স্যার এই বয়সের ছেলে মেয়েরা তো একটু কম বোঝে। ও কি করছে, কি কইছে আপনারে? আপনার মা যা বলছে ওটা শুনলে আপনি আমার নিজেই আর রিকোয়েস্ট করবেন না পড়াইতে যাওয়ার জন্য। স্যার আমার কন্যা, ও কি কইছে আপনারে? দেখেন, আমি বুঝতেছি বিষয়টা, এই বয়সটা এরকম, কিন্তু আপনার মেয়ে তো ভুললে হবে না, আমি ওর টিচার, আমি ওর ক্লাসমেট বা ফ্রেন্ড না। আপনার মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিছে। এটা কি কোন? স্যার আসলে এই যে আপনি একটু আগে কইলেন ওগো বয়সটা এরকম, ওরা আসলে এই বয়সে ভালো মন্দ কি করা উচিত না উচিত এগুলো বুঝে না, না বুঝে এই বুড়াধুরা একটা কিছু কয়ে দেয়। স্যার আপনি রাখবেন না, আপনি নিজেও আর একটু বুঝান, আর আমরা মা বাবাও আরে অনেক ভালো করে বুঝান। তবু স্যার বাসায় যেয়ে প্রাইভেট পড়ানো বন্ধ করেন না। দেখেন, পড়ানোর জন্য একটা পরিবেশ লাগে, এই অবস্থায় আপনার মেয়েরে পড়াইতে যাওয়া মানে আপনার মেয়ের জামাই হইতে যাওয়া। আর আমি বুঝলাম না, এই কোচিং সেন্টারের প্রত্যেকটা মেয়ের একই টেন্ডেন্সি, প্রত্যেকটা মেয়ে প্রেম করতে চায়। এখন আপনি বলেন, আমি কয়টা মেয়ের সাথে প্রেম করব আর কয়জনের মেয়ের জামাই হব? স্যার লতা গো ক্লাস শেষ হবে আর কতক্ষণ পর? আর 5 মিনিট আছে। আমি তাহলে একটু বসি। আন্টি শুনুন, আপনার মেয়ে যদি নিয়মিত কোচিং সেন্টারে আসে তাহলে আমার ক্লাস পাবে, আলাদা বাসায় গিয়ে পড়ানোর কিছু নেই। আর আপনি কোনো টেনশন করেন না, আমি ওর ওই কেমিস্ট্রি সাবজেক্টটা আলাদাভাবে একটু যত্ন করব। আচ্ছা। আমার বংশের মুখে চুনকালি মারা চাচ, হ্যাঁ আমার মান ইজ্জত দুলাই মিশে দিবি? তুমি কথা কো নাকি লাগা? মাইয়ারে কি মানুষ করছো? 10টা না 5টা না একটা মাত্র মাইয়া, দেখা পারো না? খালি রান্না বান্না করলে হইব? কথা কস না গেলা, কথা কয়ে দিলাম। তুই 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 ক লতা ক তোর বাপরে যে আর কোনোদিন এরকম করবি না, অসভ্য। আমি আগেই কইছিলাম, হ্যাঁ আগেই কইছিলাম ঘরে কোনো পুরুষ মানুষ চলুম না, কিন্তু কি হলো তোর লেগা আমি ওই পোলার হাতে পায়ে দইরা তোর মাস্টারের গড়লে হয়েছি। ওই মাস্টার আমারে কইছিল যে না আমি মাইয়া মানুষ পড়াই না কা, হ্যাঁ আর তুই অহন কই ফেলাচ্ছ তুই পোলার, তুই ভালোবাসস? প্রেম প্রীতি তোমার ছুটাই দিমু। ক ক তোর ভুলে গেছে, ক তুই এই কাজ আর করবি না, তোর সাথে সাথে আমারও গাল খাওয়াজ। আমি হৃদয় স্যারের ভালোবাসি। ভালোবাসো দাঁড়াও বুঝাইতেছি তোমার ভালোবাসা। আও ছাড়ো কইতেছি, ওরা আমি টয়লেটে আটকালাম। ছাড়ো তোর ভালোবাসা বুঝ এই পর্যন্ত না, তোর ভালোবাসার বুঝ এই পর্যন্ত না বাইরেব ওই পর্যন্ত তুই এই বাথরুমে আটকা থাকবি, তারপর দেখা যাইব। আর তোমার বই কইতেছি তোমার মাইয়ারে সামলাও, মায়েরে বুঝাও কইতেছি, বুঝাও। এই যে কিরকম কথা, আপনি মায়ের বাথরুমে আটকাইবেন? যাও কামদলে হোক, তা নাহলে কিন্তু আজকে তোমারও খবর আছে, তোমার মায়ের আছে জব করবো। আপনার কি মাথা খারাপ হয়েছে যে আপনি আপনার মায়ের বলাইতে চান, দাও দিয়ে কোপাইতে চান? কি করবার কও আমারে করবার কও কি? তোর মায়ে কি কইছে মনে নাই? ওই পোলার ছাড়া বাঁচবো না, হ্যাঁ সারের লগে প্রেম প্রীতি। হ্যাঁ লতা তুই তোর বাপরে ক তুই তোর ভুলে গেছে, কত তুই আর এরকম কথা কবি না, কত তুই এরকম কাজ আর করবি না। লতা শোন,
আপনি আমার মায়া পাইছেন? সারাদিন চলে গেল, কোনো খোঁজ নাই। কই গেছে আমার মায়া? আপনি কেমন ভাবছে খুঁজে পান না এখন পর্যন্ত? আমি কি করব? সব জায়গায় খুঁজছেন। জেনে যে আত্মীয় স্বজনা ছিল সব বাসায় গেছি, তোমার মায়ের কোনো মানে যায় না, তোমার কোনো বান্ধবীর বাসাও যায় না। আমি তো সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজাইছি। আপনি কোনো কিছু ভালো দেখতেছেন না, আমার ভয় করতেছে। আপনি কেউ না, সব জায়গায় খোঁজেন। দাঁড়াও একটু অস্থির হও না, দাঁড়াও। আর সব বান্ধবীর বাসে গেছেন, রিমুর বাসে গেছিলেন? পাইছি তোমার মায়ের। কি কি দেই কি লাগছে? দেখান লাগবো না, তুমি ঘরে বহো, আগে কোন মহল্লায় তো আর তল্লায় মুখ দেখাইতে পারবো না। আয় নাও তোমার মায়ের মা, লইছি। সারাদিন তুই কইছিলি, সারাদিন তুই তন্ন তন্ন করে খুঁজছি। কি করুন, কষ্ট ছিলাম সারাদিন, কত কষ্ট ছিলাম তুই বুঝছিস মা? তুই কেন এরকম পাগলামি করস? তুই আমার বল তো কইছিলি, আর তুই কেন এরকম করতেছিলি? তুই আমাকে একমাত্র মাইয়া, বাপ মা তো সবসময় সন্তানের ভালোই চায়। তোর বাপ, আমি তোর যে বকা দিতে ভালোর জন্য বলি, এলে কি তুই পলাবি? কইছিলি, কইছিল, কইছিল, কইয়া ছিল জানো? কইছিল যত বোধাই মনে করছে তোমার মাইয়া রে, অত বোধাই কইলাম হ্যাঁ না। বহুত চাল্লু মার ছিল তার এক বান্ধবীর বাসে যে আন্দাইছে, কইতে খোঁজ পামু কও? আর এদিক দিয়ে আমি সারা মহল্লা কি পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে লাইছি, পাই না। কেন তুই এরকম করছ মা? বল, তুই আমাদের একমাত্র মেয়ে, তুই আমাদেরকে কেন কষ্ট দিবি? বল বল, আর কোনোদিন এরকম করবি না, ভালো হয়ে যাবি। বল মা, বল বল। ঠিক আছে, আমি ভালো হয়ে যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার কোচিংয়ে যাইতে দিতে হইব, আমি কোচিং করবো। হ্যাঁ, আরে আমরা কোচিংয়ে যাইতে দেবো, ও পড়াশোনা করলে আরো ভালো হয়ে যাবে। ঠিক আছে মা, তুই কোচিংয়ে যাবি, আপনি কোনো চিন্তা করেন না। আমি নিজে ওরে নিয়ে যাব, কোচিংয়ে নিয়ে যাবো, স্কুলে নিয়ে যাবো। ওই একলা একলা যাইব না, সব জায়গায় ওরে এখন থেকে আমি নিয়ে যাবো। ঠিক আছে, তুই যাবি মা। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো করো, আমি এর মধ্যে নেই। দোস্ত, আমার মনে হয় কি স্যারও আমার প্রেমে পড়া শুরু করেছে। হয়তো প্রপোজ করে দিন লজ্জা পেয়েছে, কিন্তু আমার মনে হয় সে আস্তে আস্তে আমার প্রেমে পড়তেছে। তুই কি বলিস? হইতে পারে, কিন্তু তোর ভালোই পাত্তা দেয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সো আজকে আমি তোমাদের সাথে একজন নতুন ম্যাডামের পরিচয় করিয়ে দেব। সে ম্যাডাম এই জন্য যে তোমাদের ক্লাস নিবে, এই জন্য কিন্তু সে তোমাদের ম্যাডাম না। সে তোমাদের ম্যাডাম কারণ হচ্ছে সে তোমাদের স্যারের ওয়াইফ। সে তোমাদের হৃদয় স্যারের ওয়াইফ মিস মীরা। আমি অনেক খুশি হব তোমরা যদি মীরাকে ওয়েলকাম জানাও। মীরা, তুমি কিছু বলো। বাচ্চারা তোমরা কেমন আছো? তোমাদের হৃদয় স্যারের ক্লাস কেমন লাগে? থ্যাংক ইউ। তোমরা দোয়া করো আমাদের জন্য, আমরা যেন সুখী হতে পারি। ওকে মীরা, তুমি তাহলে ওয়েটিং রুমে একটু বসো, আমি ক্লাসটা শেষ করে আসছি। আল্লাহ হাফিজ। Let's back to our class. আজকে হচ্ছে আমরা আমাদের কোন চ্যাপ্টারটা বাকি ছিল লাস্ট ক্লাসে? ওকে, 6 নম্বর চ্যাপ্টার। ওকে, পেজ নাম্বার হচ্ছে 367।
সবাই চলে গেল, চল যাই। আমি পরে যাবো, তুই বাসায় চলে যা। আমি তোকে ছাড়া যাবো না, চল একসাথে যাই। না তুই যাও। আমি তোকে ছাড়া যাবো না, চল যাবো। আমি বলতেছি যা, তোর যাইতে বলছি যা যা। সে আমার হৃদয় নিয়ে খেলেছে, আমাকে কথা দিয়ে কথা রাখেনি। আমাকে কথা দিয়েছিল সে আমার হবে, কিন্তু সে হয়ে গেছে অন্য কারো। সে একটা প্রতারক, আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছে, আমার হৃদয় নিয়ে খেলেছে। এই ভাঙা হৃদয় নিয়ে আমার বেঁচে থাকা সম্ভব না, তাই আমি চলে গেলাম। আম্মু, আমাকে মাফ করে দিও। তোমাকে কথা দিয়েছিলাম পড়াশোনা শেষ করে বড় শিক্ষক হব, সেই কথাটা রাখতে পারলাম না। আর আব্বু, আমি আব্বুর ব্যাপারে কিছু বলতে পারলাম না। আমার এই মৃত্যুর জন্য হৃদয় স্যার দায়ী। শিক্ষকদের অপকর্ম করতেছে। ভাই পুলিশ খবর দিয়েছে, এখন আসতেছে ভাই। মানে না মানে না। কেন করলে? কেন করলে এমন? এতই অন্ধকারে ঢাকা ছিল তোমার ওই ছোট্ট সুন্দর মন। কেন সেই অন্ধকারটাকে একাই লালন করলে? কেন বললে না কাউকে মন খুলে, প্রাণ খুলে? যদি বলতে পারতে তাহলে পারতে না এভাবে চলে যেতে। কেন করলে এমন? কেন তোমরা করো এমন, যাদের কৈশোরের কোমল মনে চঞ্চলতা থাকে গোপন? প্রিয় লতা, শুধু তোমার বেলা নয়, সব কৈশোরে এই বিশ্বাসটা রাখা দরকার। বাইচা থাকাটাই এই জগতে আসল কারবার। ভালো প্লাস মন্দে, যে কোনো সুরে প্লাস ছন্দে, ব্যালেন্সে বাইচা থাকলে ভালোবাসা ব্যাপারটা এমনি মেলে। যেই চঞ্চলতার কারণে তোমার জীবনটা বিপন্নে, আমিও দূষিত কলঙ্কি, তা সুন্দরও হয়ে উঠতে পারত ভবিষ্যতে ব্যালেন্সে। কি করতে পারতাম আর কি করলাম না, যেখানেই থাকো তা কোনোদিন জানতে চেও না। শুধু এতটুকু যেন আমি অপরাধী ছিলাম না, বুঝলে মিস লতা? ছন্দে মন্দে মিলায় কইলাম আর কি কিছু কথা। তোমার প্রেমটাকে ভুলতে পারলেও তোমার চঞ্চলতাটাকে কোনোদিন বলতে পারবো না। ইতি TSA এর ফুল মিনিংটা বুঝে নিন, খুঁজে নিন, যেখানেই থাকেন।